নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। জ্যোতিষ কথার মধ্যে জ্যোতিষ লজিক, আমাদের জীবনে কি ঘটছে, কি ঘটবে, আপনার সন্তানের কি ঘটবে, সেই ধরনের বিভিন্ন তত্ত্ব নিয়ে আমি হাজির হই, অ্যাস্ট্রোলজার সঞ্জয় মণ্ডল। আজ একটি জাতিকার জন্মকুণ্ডলী নিয়ে কিছু তথ্য জানাবো, সম্পূর্ণ নয়, দেখবেন। আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, খুব একটা ভালো টোটকা দেবো, অর্থপ্রাপ্তির টোটকা। কী করে অর্থ আসবে, অর্থকে আকর্ষণ করা যায়, মানুষের সাধ্য আজ সব কিছু পারে। যেমন মানুষ অনেক কিছু করতে পারে, তেমন সে চেষ্টা করলে অনেক কিছু পারবে। বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি আছে, চেষ্টায় সব কিছু হয়। মনে সাহস রাখতে হবে, চেষ্টা করতে হবে। যদি কেউ মনকে দুর্বল করে, তার দ্বারা কিছু হয় না। যদি কেউ লেজি মানে কুঁড়ে খামারে হয়, তার ভাগ্য করে না। হাত যাই হোক, চার যাই হোক, ভাগ্যকে করতে গেলে নিজের পরিশ্রম করতে হবে, তার টাইম মেনটেন করতে হবে, সব কিছু ভাগ্য করবে। তাহলে শুরু করছি একটি জাতিকার জন্মকুণ্ডলীর জীবন কাহিনী, কিছু তথ্য লাস্ট পর্যন্ত দেখবেন। অর্থপ্রাপ্তির টোটকাটা জানাবো। লাইক, শেয়ার, কমেন্ট করুন। বাড়িতে বসে আমার ভিডিও দেখে শিখে নিন হস্তরেখা বিচারে এবং জন্মছকে কিভাবে দেখতে হয়। এই জাতিকার ডেট অফ বার্থ দেখুন, 10/6/2004 জন্ম। 9টা সংখ্যার মধ্যে 3 ভাগ সংখ্যা নেই। রবি আছে, শুক্র আছে, ফেস চন্দ্র, রাহু যোগ করে এলো ফের রাহু। মানে এখানে ড্রাইভার নাম্বার 1 মানে রবি, কন্ট্রাক্টর নাম্বার 4 মানে রাহু। যে রাহু আর রবি, যে গাড়িটা ধরেছে সে রবি, তার তেজ আছে। রাহু উল্টো পথে পরিচালনা করবে। রাহু কি করে? বিভ্রান্তি করা, রাহুর এই কাজ। তাহলে এই জাতিকার ড্রাইভার নাম্বার 1, কন্ট্রাক্টর নাম্বার 4, রাহু আর রবির কানেকশন। চলে যাক জন্ম ছকে। এই ডেট অফ বার্থ অনুযায়ী, টাইম অনুযায়ী, ডিস্ট্রিক্ট, লগ্ন, লগ্ন থেকে বিচার করব, চন্দ্র থেকে বিচার করা যায়। প্রথমে বলি চন্দ্রভঙ্গ, রাহু কেতুর এক পাশে কোনো একটি গ্রহ চলে আসবে, সেই গ্রহ কি নাম ধরে বলা হয়। শনি থাকলে শনিভঙ্গ কালসর্প, চন্দ্র থাকলে চন্দ্রভঙ্গ কালসর্প, বৃহস্পতি থাকলে বৃহস্পতি ভঙ্গ কালসর্প বলা হয়। এই যে কালসর্প দোষটা, চন্দ্র আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, মনকে নিয়ন্ত্রণ করে, তার মন মানসিকতাকে কন্ট্রোল করে। চন্দ্র আবার বিভ্রান্তি করা। তাহলে এখানে রাহুর পাশে চন্দ্র, চন্দ্রের পাশে রাহু, তাহলে কালসর্প চন্দ্রভঙ্গ হলো। কি ঘটতে চলেছে জাতিকার জেনে নিন। 1, 2, 3, 4, 5 পঞ্চমে লগ্ন থেকে চন্দ্র। তাহলে পঞ্চম ঘরটা আমাদের প্রেম, পিতা, শিক্ষা। চন্দ্র আছে মানে প্রেম করবে, বিয়ে করবে, কিন্তু সেটা নিজের সম্পর্কের মধ্যে হতে পারে, সেটা নিয়ে পরে আসছি। 6 নম্বর ঘরে রাহু, যেটা তার শরীরের মধ্যে রোগ, যে রোগগুলো হবে, পেটের সমস্যাটা বেশি ভুগতে হবে, শরীরের বিভিন্ন চর্মরোগ হতে পারে, গায়ের রং নষ্ট হতে পারে, এই ধরনের। তার ষষ্ঠে রাহু আছে। 7ম ঘরটা আমাদের বিবাহ ঘর। 7ম ঘরে দাম্পত্য জীবন, বিবাহ, বন্ধু এবং ভালো ব্যবসা, আরও কিছু বিচার আছে। কিন্তু 7মে যখন রবি থাকে, আমি অনেক ভিডিও জানিয়েছি, 7মে রবি অমিল যোগ, একাধিক বিবাহ যোগ হয়ে থাকে। এবার রবি শুক্র 7মে আছে, দারিদ্রতা হলো। রবি শুক্র দারিদ্রতা সৃষ্টি হয়েছে, সবার ক্ষেত্রে হয় কম, কারোর ক্ষেত্রে বেশি। এই জাতকিয়ার ক্ষেত্রে বেশি দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে। এবং শুক্র নিজের স্বক্ষেত্র, নিজের ঘরে বসে আছে বিশ্বরাশিতে। তাহলে লগ্নের 7মে শুক্র কি দেবে? তার মধ্যে একটু ভোগবিলাসী দেবে, যেটা শারীরিক সম্পর্ক অবশ্যই ঘটবে। বুধ আছে শুক্রের সাথে। শুক্র এমন একটা গ্রহ, একা থাকলে ভালো, যে কোনো গ্রহ যুক্ত হলে অবৈধ সম্পর্ক ঘটায়। লগ্নের 7মে শুক্র, বুধ, রবি, একাধিক প্রেম, একাধিক বিবাহ যোগ আসবে। এই 5মে চন্দ্র থাকার জন্য প্রেম অবশ্যই করবে, প্রেম কিন্তু টেকবে না। আবার এখানে শনির কানেকশন থাকার জন্যে, মানে নিকট কোনো সম্পর্কের মধ্যে সম্পর্ক আসতে পারে। 8ম ঘরে দেখো, 8ম ঘরটা আমাদের সেই ব্যক্তি নিজের হেড, এবং 8ম ঘর থেকে আবার মারক ঘর বলা হয়। শনি আছে, মঙ্গল আছে,
শনি মঙ্গল কি করবে, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্মুখীন করবে। এবং এই জাতিকার ক্ষেত্রে বলছি দশা মহাদশায় এই দুর্ঘটনা ঘটতে পারে। এবং শনি মঙ্গল অষ্টমে পড়েছে, শারীরিক সমস্যা অবশ্যই হবে, রক্তপাত, দুর্ঘটনা বা যুদ্ধের জীবন বলা হয়। শনি মঙ্গল যেখানে থাকুক জন্মছকে তাদের বলা হয় যুদ্ধের জীবন। অষ্টম ঘর মারক ঘর দুটো গ্রহ যে যার শত্রু বসে আছে। নবম দশম ঘরে বৃহস্পতি আছে। দশম ঘর কি, বৃহস্পতি কর্মের জায়গা। যদিও বৃহস্পতি কিছুটা কাজ দেবে, তার আবার কর্ম চেঞ্জ হতে পারে, একাধিক কর্ম চেঞ্জ হতে পারে, নিজের চেষ্টায় নিজেকে পরিণত করতে পারবে। বৃহস্পতি দশমে কর্মের জায়গাটা থাকবে, আবার কর্ম চেঞ্জ হবে একাধিক, আজ এই সম্পর্কে যুক্ত আর একটা কাজে যুক্ত হতে পারে, আবার এরা কিছু বিভ্রান্তির মধ্যে পড়তে পারে। দশম একাদশ দ্বাদশে যে কেতু আছে, কেতুকে বলা হয় দ্বাদশ ভাবটা কি, বিদেশ যাত্রার ঘর, মামলা মকদ্দমা দুর্ঘটনা। কেতু আছে মানে কোনো দুষ্কৃতিক কাজে জড়িয়ে পড়ে বিভিন্ন সমস্যায় নিজের সম্মানহানি হবে বা কোনো জায়গায় বিপদে পড়ার পুরো সম্ভাবনা, প্রচুর অর্থ নষ্ট হবে, এই ধরনের ঘটতে পারে। আর যত ইনকাম করুক, দশমে বৃহস্পতি আছে, ইনকাম করেও এই অর্থ কিছুতেই রাখতে পারবে না, কারণ রবি শুক্র একত্রে বসে আছে 10 নম্বর ঘরটা। যদি এ ব্যবসার লাইনে গিয়ে ইনকাম করে তবুও টাকা থাকবে না, দারিদ্র্য যোগ কিছু ছাড়বে না, এবং নিজের মানে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক হয়ে বা নিজের কোনো ফ্যামিলিগত সম্পর্ক ভালো থাকবে না। এরা সবার জন্যই করবে, নাম পাবে না, কারণ চন্দ্র মীন রাশিতে বসে আছে। রাশি হলো মীন। মীন রাশির দুটো মাছ একজন একজনের পিছনে ছুটে বেড়ায়, এবং গভীর সমুদ্রের তলায় দুটি মাছ থাকে, প্রচুর জলের চাপ এদের সহ্য করতে হয়। তাই দাম্পত্য জীবনে এরা ঘাত প্রতিঘাত চাপ সহ্য করবে, অপরের জন্য করেও নিজের কোনোদিন সুনাম পাবে না। সারা জীবনটা একরকম বলা হয় মানসিক কষ্ট থেকেই যায়। আবার চন্দ্রর পাশে পাপগ্রহ থাকা বা চন্দ্র এখানে ভঙ্গ কালসর্প হওয়ার কারণে এদের প্রথম জীবন থেকে 40 বছর বয়স পর্যন্ত খুব ট্রাগেল করতে হয়, জীবনটা খুব যেন ট্রাগেলের জীবন, আর একাধিক চাপ বয়ে বেড়াতে হবে। মানুষের সামনে হাসবে, খুব সুন্দর কথাবার্তা এদের, এদের কথার জন্যে এদের সঙ্গে অনেক মানুষ কথা বলবে, এরা কাউকে আকর্ষণ করতে পারবে। এদের হলো কথাবার্তায় মানুষকে আকর্ষণ করা, আবার কিছুতেই অল্প কিছুতে এদের মাইন্ডটা খুব নেগেটিভ চিন্তা ভাবনা এসে যায়, আবার তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু মীন রাশি হওয়ার জন্যে যে জলের যে সমুদ্রের জলে একটা ভয়ঙ্কর চাপ এরা পিটি করে বয়ে বেড়ায় সারা জীবন, তার এদের কষ্ট সারা জীবন থাকবেই। মীন রাশিদের এই গতিশীল, যদি তার জন্মছক ভালো হয় তাহলে ওই কষ্টটা অনেকটা কেটে যায়, কিন্তু জন্মছক যখন ভালো না হবে তার এই জাতিকার ক্ষেত্রে ছকটা খুব ভালো নয়, বিবাহ জীবন ভালো হলো না। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা রবি বুধ যেখানে থাকুক অবশ্যই সে তার নিজস্ব একটা শিক্ষার যোগ্যতা করবে কিছুটা, কারণ এই রবি বুধ একসঙ্গে আছে বুধেত্ব যোগ, সেটাও লগ্নের সপ্তমে পড়েছে, সেই কারণে শিক্ষাগত যোগ্যতা আছে, মূর্খ নয়, শিক্ষিত, কিন্তু এদের বিবাহ জীবনটা ভালো হলো না, প্রেম জীবনটা ভালো হলো না, এবং একাধিক সম্পর্কে জড়িয়ে পড়বে। এবং এই জাতিকার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে, হঠাৎ কোনো কোনো মানে প্রেম ঘটিত জিনিসে এরা আঘাত পাবে, প্রচুর আঘাত হবে, মানসিক চাপে পড়ে যাবে। আবার এদের একটা সপ্তম ঘরে যে মালিক শুক্র নিজেই বসে আছে, কিন্তু ষষ্ঠপতি যে রবি সপ্তমে বসেছে, আর বুধ অষ্টমপতি ষষ্ঠমে বসেছে। ষষ্ঠপতি সাথে সপ্তম ঘরে, ষষ্ঠপতি ও অষ্টমপতি যখন সপ্তম ঘরে বসবে, এটাকে বলা হয় খুব নেগেটিভ একটা সম্পর্ক, মানে কিছুদিন পরে বিয়ে হয়ে যাওয়ার পরে একটা বৈধব্য যোগ আসার প্রবল সম্ভাবনা আছে, বিবাহযোগ তো কোনো মতে ভালো হবে না। শুধু রবি সপ্তমে থাকলে তবু একটা বিয়ে হয়ে যাওয়ার পর একটা বিয়ে হলে জীবন ভালো হয়, কিন্তু বুধ যেখানে সপ্তমে বসেছে ষষ্ঠপতি হয়ে, আর অষ্টমপতি বুধ, ষষ্ঠপতি মঙ্গল, তাহলে এই যে জীবনটা
ষষ্ঠ ঘরের যে মালিক মঙ্গল, মঙ্গল বসেছে অষ্টম ঘরে, আর অষ্টম ঘরের মালিক বুধ সপ্তম ঘরে। এই কারণে এদের জীবনে একটা খারাপ নেগেটিভ ঘটতে পারে, যদিও নক্ষত্র কারেকশনটা আরো গুরুত্ব দিয়ে দেখতে হবে। কিন্তু দাম্পত্য জীবনের মূল কথা আমি জানাবো, খুব চাপ, মানসিক কষ্ট, মনের মধ্যে অনেক কিছু চাপ আর কষ্ট থাকবে। এদের সম্পর্ক নিয়ে অনেকে খেলা করবে, আঘাত দেবে। আর বিবাহ জীবন বা প্রেম জীবন ভালো নয়, নিজেদের মধ্যে কোনো সম্পর্ক করে সেটা আঘাতও খাবে, এই ধরনের ঘটতে হবে। সাবধানে থাকুন, মানে থাকতে হবে। আর যাদের ক্ষেত্রে বলছি বিবাহ জীবন হোক, কর্মজীবন হোক, বা যে কোনো অর্থের কষ্ট হোক, আসতেই পারে। তার জন্যে খুব সুন্দর একটা টোটকা বলে দেবো। সেই টোটকাটা 42 দিন যদি প্রয়োগ করতে পারেন, আশা করব কিছুটা সমস্যার সমাধান হবে। যেমন এই লগ্নের দ্বাদশ ঘরে কেতু বসে আছে, কেতুকে কোনো আগের জন্মের কর্মের ফল দেয়। দ্বাদশ ভাবটা কি? প্রচুর ব্যয়, যে যাত্রা, মানহানি ঘটতেই পারে। সেখানে কেতু মানে একটা ভয়ঙ্কর উত্থান থেকে পতন করে দেওয়া। কুকুরকে বিস্কুট কিনে দিন 42 দিন, আস্তার কুকুরকে। আর কিছু নিজের খাবার থেকে কিছু খাবার, যদি গরু থাকে তাকে খাওয়াবেন। এবং প্রতিটা সোমবার শিবের মন্দিরে গিয়ে কিছু উপচার করুন সাদা আকন্দ ফুল দিয়ে। কারণ একমাত্র তন্ত্র ক্রিয়ার মধ্যে শিব পারে কোনো নেগেটিভ গ্রহ কষ্টের হাত থেকে বাঁচানোর মালিক হলো স্বয়ং শিব, যে দেবাদি মহাদেব। কি করবেন? সাদা আকন্দ ফুল, সাদা চন্দন দিয়ে শিবের কাছে দিয়ে মন্ত্র পাঠ করুন। এই যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অষ্টম ঘরে শনি মঙ্গল আছে, এই বিপদ থেকে বেঁচে যাবেন। শিবকে আরাধনা করুন। ভালো থাকবেন। নমস্কার।